নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলটা ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসের শেষ 20 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। তিনটে ঘটনা কি কি জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা হয়নি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, প্রত্যেক দিন একই জায়গায় বসি আমি এটাই বিশ্বাস করি যে সহজ সরলভাবে একটা মাথায় ঢোকে যে আমি যদি সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারি তাহলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলে সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। যারা একান্তই আসতে পারছেন না তারা অনলাইন কথা বলতে পারবেন। অনলাইন কথা বলার জন্য কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আমার সাথে কানেক্ট করতে পারবেন বা যোগাযোগ করতে পারবেন ওভার ফোনের মাধ্যমে। যদি জন্ম তারিখ, জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকে, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশন করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের জাদু বা ম্যাজিক কিছু নয়। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন আমি কথা বলি আমি, কারণ আপনি জন্ম তারিখ, জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ। এবার মুখে স্যালোটি পেটে বসে যান, আগে আমাকে বলতে দিন, তারপরে আপনার কথাগুলো সব শুনবো, সমস্ত কথার আমি উত্তর দেবো। কারণ প্রথম বলবো আপনার অতীত জীবনের কথা আগে বলবো, বর্তমান জীবনের কথা তারপরে বলবো, তারপরে বর্তমান এবং অতীতটা যখন মিলে যাবে তারপরে ভবিষ্যৎবাণী কথাগুলো শুনবেন বা মেনে চলবেন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, সেটা আপনার খুশি। আর যদি মনে হয় যে আপনার অতীত এবং বর্তমান মিলল না, তাহলে আমার ভবিষ্যৎবাণীর কথাগুলো শুনবেন না। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। দীর্ঘ 2010 সাল থেকে একই প্রফেশনে যুক্ত আছি। আর আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, তথ্য গুগলে লিখুন, আমার সময় তথ্য অনেক পাবেন আপনারা। আর যাই হোক, রাশির অধিপতি শুক্র, সেই রাশির অধিপতি শুক্র চতুর্থ স্থানে কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে। বিশ্বরাশির অধিপতি যে শুক্র, সেই শুক্র গ্রহটি কেতুর সঙ্গে যুক্ত হয়ে গেছে চতুর্থভাবে। এবং কোথাও দেখুন গৃহসুখ থেকে কিন্তু বঞ্চিত হতে পারেন, বা গৃহসুখ থেকে কোথাও একটা চাপে থাকতে পারেন, বা আপনার বাড়িতে বা আপনার মহলে বা আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে আপনার মান যশ কোথাও হঠাৎ করে একটু কমতে পারে। কোথাও দেখুন আপনি এতদিন ধরে যাদেরকে এত কিছু করে এলেন তারাই কিন্তু কেমন আপনার কাছে একটু পর হয়ে যেতে পারে, বা তারাই যেন কেমন আপনার সঙ্গে একটা বিরূপ মনোভাব করতে পারে, বা তারাই কেমন একটা আপনাকে বাজে বিহেভিয়ার করতে পারে। আপনার অনেক ধৈর্য, অনেক সহ্য করে এসেছেন, এবার কিন্তু আপনার উঠে দাঁড়াবার পালা। এবার কিন্তু আপনাকে যোগ্য জবাব দিতে হবে। কীভাবে? কর্মের মাধ্যমে। আপনার কর্মটাকে অ্যাক্টিভলি করতে হবে। নিশ্চয়ই আপনি কোথাও ভুল পথে পরিচালিত হচ্ছেন, বা কোথাও আপনি মিসগাইড হয়ে পড়েছেন, বা কোথাও আপনার যে প্ল্যানিং বা চিন্তাভাবনাটা ছিল সেটা কোথাও ভুল ছিল, এটা আপনার প্রমাণিত হবে। এই একটা সময় খুব দ্রুত সিদ্ধান্ত কোনো কিছু নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভেবে দেখুন, কারণ সিদ্ধান্ত নিতে গিয়ে কিন্তু একটা সমস্যা, কমপ্লিকেশান হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। আপনার এই অত্যধিক বিশ্বাস বা আপনার এই অত্যধিক ভালোবাসা, বিশ্বাসই কিন্তু আপনাকে কিন্তু একদিন একটা লুজার বানাবে। আপনাকে কিন্তু অনেকটা ক্ষমতাচ্যুত করা বা আপনি অনেকটা মনোবল থেকে কমে যাওয়া, এরকম সিচুয়েশন বা এরকম মহল একটা হতে পারে। বৃষরাশির জাতক বা জাতিকাদের জীবনে ভাগ্যস্থানে ভাগ্য ওই ব্যক্তির সাথ দেয়, আমি এটা বিশ্বাস করি, যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ভাগ্য ওই লোকটার সাথ দেবে যে সঠিক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কারণ আপনার এটাই সবথেকে বড় ভুল, আপনি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি। যখন আপনার একটা আগেই বলা উচিত ছিল যেটা আপনার যোগ্য নয় বা আপনার দ্বারা নয়, আপনি অনেক দিন ধরে এটা আপনি সহ্য করতে এখন বলার চেষ্টা করলেও আপনার কথাটাকে কেউ মানছে না বা গুরুত্ব দিচ্ছে না। বা আপনি চেয়েছিলেন যে আপনি এক্ষেত্রে দোষী নন, কোনোভাবে প্রমাণ করতে চেয়েছিলেন, কিন্তু সেটাও প্রমাণটা আপনার কাছে বেশ একটা ভালো বা মানানসই দেখার ব্যাপারটা হচ্ছে না। অষ্টমপতি এবং একাদশপতি বৃহস্পতি তুঙ্গস্থ,
অষ্টমপতি একাদশপতি বৃহস্পতি তুঙ্গস্থ, তাহলে আপনার পার্টনারের অর্থলাভ অষ্টম ভাব, মানে অনেকে অষ্টমী বৃহস্পতির যখন দৃষ্টি পড়বে, অষ্টমপতি যখন বৃহস্পতি হচ্ছে, অনেকে অষ্টমী বৃহস্পতিকে বলে কি হয় যে ভয় ভীতি বা ফাঁড়া দুর্ঘটনা জায়গাগুলোকে, কিন্তু অষ্টমী বৃহস্পতি কিন্তু খুব ভালো ফল দেয়, মানে গেন উইদাউট পেন। তো অষ্টমে যেহেতু অষ্টমপতির সঙ্গে একটা কানেক্ট হচ্ছে, অষ্টমপতি একাদশপতি সে তুঙ্গস্থ আছে, তাহলে আপনার কী হবে, আপনার স্ত্রী বা স্বামী, যদি স্বামী হয় তাহলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, তার অপোজিট পার্টনারের একটা আর্থিক উন্নতি, মানে সপ্তম ভাবে দ্বিতীয় ভাব, সেটা হচ্ছে অষ্টম ভাব। তাহলে সেক্ষেত্রে আপনারা একটা পজিটিভ উন্নতি দেখতে পাবেন, কর্মের সফলতা, কর্মের সাকসেস, সফলতাগুলো লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে রিলেশনগুলো আপনার ভালো হবে, বা যে চটে যাওয়া রিলেশন বা রং উঠে যাওয়া রিলেশন, সেগুলো দেখুন মাসের শেষের দিকে একটু একটু করে হলেও ভালো আসতে শুরু করবে। দশমে রাহু, এখানে কিন্তু কর্মক্ষেত্রে জীবন জীবিকায় একটা পরিবর্তন কিন্তু আনতে পারে, বা হঠাৎ করে দেখবেন নতুন প্রজন্মের জন্য বা নতুন একটা প্রজন্মের জন্য নতুন কিছু করা, বা আপনার মধ্যে ক্রিয়েটিভমূলক গুণগুলো একটু প্রকাশ পাওয়া, যারা ক্রিয়েটিভ জগতের মানুষ, নাচ গান বা ছবি আঁকা, ড্রয়িং বা যে কোনো ধরুন হাতের কাজের মধ্যে যারা আছেন, তাদের অ্যাক্টিভ গুণগুলো এই সময় কিন্তু প্রকাশ পাবে। এতটাই মনের জোর বা এতটাই কনফিডেন্সলি আপনি এত কিছু করতে পারবেন, যারা আর্টিস্ট তাদের সেই বহিঃপ্রকাশ করার ক্ষমতাটা কিন্তু আপনার অত্যধিকারে বেড়ে যাবে। এটা কিন্তু আপনার জন্য কিন্তু শুভ হয়ে থাকবে কেরিয়ার লাইফের জন্য। সব থেকে যেটা আপনার ভালো আসবে, যেটা কর্মজীবনে একটা পরিবর্তনের জায়গা লক্ষ্য করতে পারবেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে বলবো যথেষ্ট কিন্তু একটা শুভ সময়। এই সময় কিন্তু কেনা, যখন কোনো জিনিস পারচেস করছেন, এই পারচেসিং দিকটা একটু বেশি করে অ্যালার্ট দিতে হবে। কোথাও কোনো ভুল পারচেস বা কোথাও একটা বেশি রেট দিয়ে কিনে ফেলা বা এরকম ধরনের একটা হতে পারে, সেটা আপনার সেল করতে কিন্তু সমস্যা আসবে। মানে কোথাও পারচেসিংয়ের জায়গাটা ভুল পারচেসিং হতে পারে, ভুল প্রোডাক্ট হতে পারে, ভুল রেট হতে পারে, সেগুলো একটু বারবার ভেরিফাই করে দেখে নেওয়া উচিত। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি আপনার সন্তানের জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। আমার নিজের হাতের লেখা প্রেডিকশন পেপার আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো বাই পোস্ট দ্বারা। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা অপেক্ষা করছেন বা শুনছেন বা যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানেই শেষ করব। নমস্কার।